আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে অসংখ্য অলি আবদালের এই প্রিয় চারণভূমি বীর চট্টলায় আজকে দেশ এবং দিনের প্রয়োজনে আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি কার্যত একটা মাদ্রাসার বার্ষিক মাহফিলে দাওয়াত পেয়েছি, তাদেরকে সম্মান করার জন্য এখানে এসেছি। এর আগে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নেসারাবাদ মাদ্রাসার বার্ষিক মাহফিল ছিল, সেখানে আমরা মিলিত হয়েছিলাম। ওখান থেকেই মূলত এখানে আসা। বাংলাদেশে একটা জেলার নামের আগে বীর শব্দ ব্যবহার হয়, এটার নাম চট্টগ্রাম। অবশ্য বীর চট্টগ্রাম বলা হয় না, বলা হয় বীর চট্টলা। আর আসলে ইতিহাসটা বীরত্বের ইতিহাস। এই অঞ্চলের মজলুমদের সপক্ষে, মজলুমদেরকে কার্যত দিনের দিকে আকৃষ্ট করা এবং জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আরব যারা দায়ী ছিলেন তাদের আগমন ঘটেছিল এই এলাকা দিয়ে। এই জন্য চট্টগ্রামকে আরেকটা উপাধিতে ভূষিত করা হয়, বলা হয় এটা ইসলামাবাদ, ইসলামের আগন পথ বা ইসলামের গেটওয়ে বাংলাদেশের জন্য। তো আলহামদুলিল্লাহ সেই ঐতিহ্যের ধারক আপনারা। আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে এই জায়গা থেকেই, এবং এখানেই লড়াই, প্রথমে কনভেনশনাল লড়াই শুরু হয়েছিল। সিপাহী বিদ্রোহের সময় এই এলাকার একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। এই সকল দিক বিবেচনায় বীর চট্টলা যথার্থ। এখানকার সাংবাদিক মহল যারা, তারাও সেই বীরদের উত্তরসূরি। এবং বর্তমানে দুনিয়ায় কনভেনশনাল ওয়ারের চাইতে মিডিয়া ওয়ারটা অনেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন ইতিহাসের একটা বাঁকে এসে দাঁড়িয়েছে। আমরা 47 পার হয়ে এসেছি, 52 পার হয়ে এসেছি, 71 পার হয়ে এসেছি। এখন আমরা দাঁড়িয়েছি 24-এর কূলে। বারবার এই জাতির সামনে সুযোগ এসেছে, কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছেন, যার কারণে এই অঞ্চল দুইবার স্বাধীনতার আলো দেখার পরেও সেই আলো অনেকটা নিভু নিভু হয়ে গেল। দ্বিতীয় স্বাধীনতার আজকে 54 বৎসর। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বহুবিধ সম্পদও দান করেছেন, আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম, বিশেষভাবে বাংলাদেশের মধ্যে। কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না। জনগণ, কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন, তাদের কপাল কিসমত বড় করেছেন। কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখে নেই। শিক্ষা আমাদের মুখ তুবড়ে পড়ে আছে। ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি নতুন করে এখন আর গ্রো করছে না। এগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই। আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও এখনও আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম।